প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের নিশ্চয় জানো তোমরা যে 10 নম্বরের তোমাদের একটা প্রবন্ধ লিখতে হয়। সেখানে 4 ধরনের প্রবন্ধ দেওয়া থাকে। তার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই 3 ধরনের প্রবন্ধ প্র্যাকটিস করে যায়। একটা মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ, একটা বিতর্ক এবং জীবনীমূলক। তো আমি 3 ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রবন্ধ, বিতর্ক এবং জীবনী আসতে পারে, আমি সে বিষয়ে দিয়ে দিচ্ছি। এগুলো তৈরি করে নাও। যদি এখনও তৈরি হয়ে না থাকে তাহলে সময় আছে, তৈরি করে নাও। তোমাদের 4 ধরনের প্রবন্ধ থাকে, আমি আগেও সাজেশন দিয়েছি। তার মধ্যে আমার মনে হয়েছে যে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেই রকম সংক্ষেপে সেগুলো বলে দিচ্ছি। সেটা হলো মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ। প্রথম গুরুত্বপূর্ণ প্রবন্ধ হারিয়ে যাওয়ার নেই মানা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রবন্ধ জল সংকট ও সংরক্ষণের গুরুত্ব। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাত্রজীবন। তো মানস মানচিত্র অবলম্বনে আমার এই 4টাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এরপর আমি চলে যাচ্ছি বিতর্কে। বিতর্ক তোমরা নিশ্চয় জানো, যেটা খুব বিতর্কিত বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। চারিদিকে এই বিতর্কটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে এবং খুব খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আমি ইউটিউবে এই বিতর্কটা দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, লিখে নিতে পারো। আমি অ্যান্সারটা লিখে দিয়েছি। তো 2 নম্বর বিতর্ক যেটা আসতে পারে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান যুগে কতটা অপরিহার্য। এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করি। 3 নম্বর মোবাইল ফোন যুব সমাজকে বিপথে ঠেলছে। এই 3টে বিতর্কই আমি দিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি জীবনীতে। জীবনী রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কবি জীবনানন্দ দাশ, দ্বিশতবর্ষ মাইকেল মধুসূদন দত্ত এবং ভগিনী নিবেদিতা। আশা করছি এর মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে। আর কপাল ভালো হলে তোমরা সবগুলোই কমন পেয়ে যেতে পারো। ধন্যবাদ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা পরীক্ষার পর তোমাদের মুখে হাসি ফুটবে।